হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরেকটা মেহমানের দাওয়াতের ভিডিও নিয়ে। আজকেও আসলে আমাদের বাসায় মেহমানের দাওয়াত ছিল। যা গরম পড়েছে আসলে তেমন কোনো কিছুই তো খেতে ভালো লাগে না, কিংবা খাওয়া উচিতও নয় এত তেল মশলাযুক্ত খাবার। কিন্তু মেহমানদারিতে আসলে আমরা সিম্পল ভাবে তো কিছুই করতে পারি না, হালকা পাতলা তেল মশলাযুক্ত রিচ খাবার তো রেডি করতেই হয়। তো সেজন্য আমি এখানে মুরগির রোস্ট বানিয়ে নিচ্ছিলাম, হালকা একটু ঝোল ঝোল করে করে রোস্টটা রান্না করে নিচ্ছিলাম। মেনুতে আরও ছিল গরুর মাংস, গরুর মাংসটাও রান্না শেষ হয়ে গেছে। তারপর শুরু করব ডিমের না, কোরমা বানাবো না, নর্মালি হচ্ছে ডিম ভুনা করব। তো এখানে ডিম দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এটাই হয়ে গেল আমার ডিম ভুনা। মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করে নিয়েছিলাম, আর বড় বড় সাইজের চিংড়ি মাছগুলো এরকম করে হালকা একটু ফ্রাই করে তারপর ঝোল করে রান্না করেছিলাম। সাথে ছিল আমার খুব পছন্দের একটা করলা ভাজি, এরকম করে কেটে কেটে পেঁয়াজের সাথে হালকা হলুদ এবং লবণ দিয়ে ভালো করে ভেজে নিলেই করলা ভাজিটা তৈরি হয়ে যায়। আর ছিল বিভিন্ন ধরনের সবজির সাথে হালকা ছোট ছোট চিংড়ি মাছ অ্যাড করে একটা ভাজি টাইপের করেছিলাম। আর তারপর রান্না করেছিলাম মাছ, টমেটো দিয়ে ভালো করে ঝোল করে রুই মাছ রান্না করেছিলাম। এটা খেতে খুবই মজা হয়েছিল। রুই মাছগুলোকেও আলাদা করে ভেজে তারপর এখানে অ্যাড করে দিয়েছিলাম। এই গরমে যাই খাওয়া হোক না কেন অবশ্যই বেশি বেশি করে আমাদের পানি খাওয়া উচিত, শরবত খাওয়া উচিত, এবং মৌসুমী যেই ফলগুলো আছে যেগুলোতে বেশি করে ফাইবার এবং পানি আছে, টক জাতীয় যে ফলগুলো আছে সেগুলো খাওয়া উচিত। তাহলে আমাদের দেহের টেম্পারেচারটা ব্যালেন্স থাকবে এবং ডিহাইড্রেশন থেকে আমরা রক্ষা পেতে পারবো। তো আমাদের দাওয়াতের আইটেমে সর্বশেষ ছিল পোলাও আর কিছু সালাদ। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর এরকম আরও ভিডিও দেখতে হলে আমার পেজে লাইক এবং কমেন্ট করে আমার পেজকে অবশ্যই সাপোর্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, গরমে নিজের যত্ন নেবেন, যতটুকু সম্ভব বাসায় থাকবেন, বাইরে বের হলে ছাতা ব্যবহার করবেন, পানির বটল সাথে রাখবেন। আল্লাহ হাফেজ।